টাকা জিনিসটা যে কি জিনিস তা পকেট ফাঁকা না হলে আসলে টের পাওয়া যায় না। পকেটে 4টা টাকা থাকলে দুনিয়ার সবাই আপনাকে স্যালুট করবে, আর পকেট খালি থাকলে নিজের ছায়াও আপনাকে এড়িয়ে চলবে। বর্তমান সময়ে আমাদের হাতে 15-20 হাজার টাকার চকচকে স্মার্টফোন ঠিকই থাকে, কিন্তু অনেক সময় সেই ফোনে 3 জিবি ডেটা ভরার টাকা জোগাতে বাপের বকুনি খেতে হয়। আমরা অনেকেই চাই মোবাইল দিয়ে অন্তত হাত খরচের টাকাটা আয় করতে, কিন্তু বড় সমস্যা হলো আমাদের কোনো বিশাল স্কিল নেই, না জানি গ্রাফিক্স ডিজাইন, না পারি পাইথনের কঠিন কোডিং। অনেকেই মাথায় হাত দিয়ে ভাবেন আমাদের কি তবে কিছুই হবে না? আমরা কি তবে সারা জীবন অন্যের ভিডিওতে হাঁ করে শুধু হাহারি একটি দিয়ে যাব? আমাদের জন্য কি সহজ কোনো শর্টকাট পথ নেই? আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই সাজানো হয়েছে। আপনি যদি একজন ছাত্র হন, চাকরিজীবী হন, কিংবা একজন গৃহিণী যিনি ঘরের কাজের পাশাপাশি অল্প কিছু অবসর সময় পান, তবে আজকের ভিডিওটি আপনার জন্য বেশ সাহায্যকারী হতে পারে। মোবাইল দিয়ে অন্তত নিজের হাত খরচের টাকা জোগাড় করার এর চেয়ে সহজ উপায় আর হতে পারে না। অন্তত নিজের মোবাইল বিল বা বন্ধুদের সাথে চা নাস্তার খরচের জন্য বাসার কারো কাছে হাত পাততে হবে না। এই অস্বস্তি থেকে মুক্তি পেতে চাইলে ভিডিওর একটি অংশ বাদ দেবেন না, কারণ আজ আমি আপনাদের সাথে আমাদের পরিচিত এক ছোট ভাই সজলের গল্প শেয়ার করব, যার ছোট্ট একটি সিদ্ধান্ত তার প্রতিদিনের পকেট খরচের দুশ্চিন্তা দূর করে দিয়েছে। চলুন মূল বিষয়ে যাওয়া যাক। চলুন আজ আপনাদের আমাদের এক পরিচিত ছোট ভাই সজলের গল্প বলি। সজল এমনিতে খুবই মাটির মানুষ, কিন্তু তার মানি ব্যাগের অবস্থা সবসময়ই থাকে ডায়েটে থাকা রোগীর মতো, একেবারে শুকনা। সারাদিন সে ফেসবুকে রিলস দেখে আর ইউটিউবে কিভাবে ঘরে বসে কোটিপতি হওয়া যায় লিখে সার্চ দেয়। একদিন সজল যখন ভাবছিল যে জীবনটা তো দেখি স্রেফ স্ক্রোল করতে করতে আর আঙুল ঘষতেই তামা হয়ে গেল, তখনই হঠাৎ তার নজরে এলো microjob.com নামের একটি ওয়েবসাইট। প্রথমে সে ভেবেছিল ধুর এসব কত দেখলাম, সব ভুয়া। কিন্তু সজল জানতো না যে বর্তমানে গ্লোবাল ফ্রিল্যান্সিং মার্কেটে এই ধরনের ছোট ছোট কাজের কত বড় ডিমান্ড। সজল সাইটটিতে প্রবেশ করে দেখল সেখানে কাজ করার জন্য কোনো কঠিন প্রাতিষ্ঠানিক যোগ্যতার প্রয়োজন নেই। কাজগুলো খুবই সাধারণ, যেমন কোনো নতুন অ্যাপের ফিচার টেস্ট করা, বিভিন্ন সার্ভে বা জরিপ পূরণ করা, কিংবা কোনো নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে নিজের মতামত দেওয়া। মানে সোজা কথায় ডিজিটাল দুনিয়ার খুঁটিনাটি সব কাজ। সজল ভাবলো আরে ভাই, এই অ্যাপ ডাউনলোড আর লাইক কমেন্ট তো আমি এতদিন এমনিতেও ফ্রিতেই করে আসছি, এখন যদি এর জন্য 2-4 টাকা পকেটে আসে তবে তো কেল্লা ফতে। সজল আর দেরি না করে microjob.com-এ একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলল। অ্যাকাউন্ট খোলার প্রসেসটা ছিল জাস্ট ডাল ভাত, নাম, ইমেল আর একটি পাসওয়ার্ড দিয়েই সে মেম্বার হয়ে গেল। জয়েন করার লিঙ্কটি আপনারা ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। তবে আইডি সিকিউরিটির জন্য সজলকে তার প্রোফাইলটি সুন্দরভাবে সাজিয়ে নিতে হয়েছিল। অ্যাকাউন্ট খুলে সজলের তো চক্ষু চড়ক কাজ, তার সামনে যেন কাজের এক বিশাল ভান্ডার খুলে গেল। শত শত ছোট ছোট কাজ সাজানো রয়েছে, কোনো কাজের জন্য 2 টাকা, কোনোটার জন্য 5 টাকা, আবার কোনোটার জন্য আরও বেশি দেওয়া হচ্ছে। সজল ঠিক করলো এখন থেকে যখনই সে অবসর সময় পাবে, হোক সেটা বাসে জ্যামে বসে বাদাম চিবানোর সময় কিংবা পাড়ার মোড়ে চায়ের কাপে ঝড়ো তোলার ফাঁকে, সে 1-2 করে কাজ কমপ্লিট করবে। যেই ভাবা সেই কাজ। সজল নিয়ম মেনে কাজগুলো করতে শুরু করলো আর বায়ারের ইনস্ট্রাকশন অনুযায়ী স্ক্রিনশট বা প্রুফ জমা দিতে থাকলো। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই মাইক্রোজব সাইটগুলো আসলে কিভাবে কাজ করে। সহজ কথায় একে বলা হয় ক্রাউড সোর্সিং। বিভিন্ন বড় কোম্পানি বা গবেষকরা তাদের ছোট ছোট কাজের জন্য মানুষের মতামত বা সাহায্য চায়। যেমন কেউ হয়তো একটি নতুন ওয়েবসাইট বানিয়েছে এবং দেখতে চায় সাধারণ মানুষের কাছে সেটি কেমন লাগছে। তারা এই সাইটে কাজ পোস্ট করে, আপনি সেই কাজটি সম্পন্ন করলে প্ল্যাটফর্মটি আপনাকে নির্দিষ্ট পারিশ্রমিক দেয়। এখানে microjob.com মূলত একটি বিশ্বস্ত মাধ্যম হিসেবে কাজ করে। দিনকাল তো ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ একদিন ঘটল এক মহাবিপদ। সজল তখন তার মেজাজি প্রেমিকার সাথে মেসেঞ্জারে চ্যাটিং করছিল। তার প্রেমিকা আবার সবসময়ই থাকে ফুটন্ত কড়াইয়ের মতো গরম। সে সজলকে শেষবারের মতো আলটিমেটাম দিল, যদি আর 1 সেকেন্ডের মধ্যে তোমার রিপ্লাই না পাই তবে আজই আমাদের রিলেশন শেষ, সরাসরি ব্লক মেরে দেব। ঠিক সেই কলিজা মুখে আসা মুহূর্তে সজলের মোবাইলের ডেটা শেষ হয়ে গেল। সজলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পকেটে নেই একটা ফুটা পয়সাও, বাপের কাছে চাওয়ার সাহস নেই, আর দোকানের বাকির খাতায় অলরেডি সজলের নাম লাল কালিতে লেখা। প্রেমিকার হুমকির কথা মনে করে সজলের বুকের ভেতর তখন সাইরেন বাজতে শুরু করেছে। সে ভাবল আজ তো আমার জীবনটাই কয়লা হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে সজলের মনে পড়ল microjob.com-এর কথা। সে দ্রুত কোনো মতে ধুঁকতে থাকা ইন্টারনেট দিয়ে সাইটটিতে লগ ইন করল। দেখল তার অ্যাকাউন্টে বেশ ভালোই কিছু টাকা জমা হয়ে আছে। সে পেমেন্ট অপশনে গিয়ে দেখল সেখানে কোনো বাইরের দেশের পেপ্যাল বা ব্যাংকের ঝামেলা নেই। আমাদের অতি পরিচিত বিকাশ আর নগদ সচল রয়েছে। সজল আর 1 সেকেন্ডও নষ্ট না করে তার নম্বর দিয়ে উইথড্র রিকোয়েস্ট পাঠিয়ে দিল। সে জানতো এই সাইটের উইথড্র সিস্টেম বেশ ফাস্ট। আপনারা কি ভাবছেন সজলকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল? একদমই না। কিছুক্ষণের মধ্যেই সজলের ফোনে কাঙ্ক্ষিত সেই মেসেজ টোন বেজে উঠল, ইউ হ্যাভ রিসিভড মানি।
সজল তো খুশিতে পারলে মোবাইল স্ক্রিনেই একটা চুমু খেয়ে ফেলে। সে সাথে সাথে ইন্টারনেট রিচার্জ করলো এবং প্রেমিকার সাথে আবার অনলাইনে কানেক্ট হলো। ব্রেকআপের লাল কার্ডের হাত থেকে বেঁচে গিয়ে সজল সেদিন যেন নতুন জীবন পেল। সজল সেদিন বুঝতে পারল বড় কোনো স্কিল না থাকলেও প্রয়োজনের সময় নিজের উপার্জনের একটি ছোট্ট উৎস থাকা কতটা জরুরি। এবার আসি আপনাদের কথায়। সজল যদি নিজের মেধা আর সময় দিয়ে এটা করতে পারে, তবে আপনার আঙুলে কি কোনো বাত ব্যথা আছে, নাকি আপনার ফোনটা শুধু ক্রাশের ছবিতে লাভ রিঅ্যাক্ট দেওয়ার জন্যই তৈরি? microjob.com হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা ডিপোজিট ছাড়াই আপনি কাজ শুরু করতে পারেন। তবে এখানে একটি ছোট্ট সতর্কবার্তা দিয়ে রাখা ভালো। আমি বা আমাদের চ্যানেল কোনো আয়ের 100% গ্যারেন্টি দেয় না। সজল যেমন নিজের চেষ্টা আর সময় দিয়ে নিয়ম মেনে কাজ করেছে, আপনার আয়ও নির্ভর করবে আপনার কাজের কোয়ালিটি এবং সাইটের নিয়ম মেনে চলার উপর। তাই কাজ শুরু করার আগে সাইটের নিজস্ব নিয়মকানুনগুলো একবার চোখ বুলিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে, কারণ দিন শেষে নিজের সততাই আপনার পকেটে টাকা এনে দেবে। এখানে আরেকটি তেতো সত্যি কথা আপনাদের পরিষ্কার করে বলে দিই, এই মাইক্রোজব কিন্তু কোনো রকেট সায়েন্স বা প্রফেশনাল কেরিয়ার না। এটা করে আপনি রাতারাতি দুবাইতে ফ্ল্যাট কিনে ফেলতে পারবেন না, বা কালই একটা ল্যাম্বরগিনি গাড়ি আপনার গ্যারেজে এসে দাঁড়াবে না। এটা স্রেফ আপনার অবসর সময়ের একটা ছোট্ট পার্ট টাইম ইনকাম, যা দিয়ে আপনার নিজের মোবাইল রিচার্জ, বন্ধুদের সাথে আড্ডার বিল কিংবা চটপটি খাওয়ার টাকাটা অনায়াসেই উঠে যাবে। এটাকে কেরিয়ার হিসেবে না নিয়ে পকেট খরচ চালানোর একটা স্মার্ট মেথড হিসেবে দেখাই হবে বুদ্ধিমানের কাজ। সাইটটিতে কাজ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, সততা এবং নিয়ম। সজল কিন্তু বায়ারের দেওয়া প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করত আর সঠিক প্রমাণ জমা দিত। সাইটটিতে রেটিং সিস্টেম আছে, আপনি যত নির্ভুল কাজ করবেন আপনার রেটিং তত বাড়বে এবং আপনি তত বেশি দামি কাজ পাবেন। অনেকে আবার অতি চালাক সেজে ভুলভাল বা এডিট করা স্ক্রিনশট দিয়ে বায়ারকে টুপি পড়াতে যান। ভাইরে ভাই, বায়াররাও কিন্তু আপনার চেয়েও বড় ধরনধর। আপনি যদি একবার ধরা খান তাহলে আপনার অ্যাকাউন্ট চিরতরে ব্যান হয়ে যাবে, আর তখন কিন্তু প্রেমিকার রাগ ভাঙানোর রিচার্জ করার টাকাও হাতে থাকবে না। তাই ভাবতে ভাবতে জীবন পার না করে সরাসরি ময়দানে নেমে পড়ুন, কারণ কথাই আছে না, ভাবতে ভাবতে জীবন শেষ, কাজ করতে গেলেই বাংলাদেশ। আপনি যদি সজলের মতো বিপদে নিজের পকেট সচল রাখতে চান, তাহলে আজই microjob.com-এ গিয়ে আপনার জার্নি শুরু করুন। এখানে কোনো হিডেন চার্জ নেই, সরাসরি কাজ করবেন এবং সরাসরি বিকাশ বা নগদে টাকা তুলবেন। এবার আপনাদের জন্য একটি বিশেষ প্রশ্ন, পরবর্তী ভিডিওতে আপনারা কোন বিষয়ের উপর একদম A to Z গাইডলাইন দেখতে চান? আমি দুটি ধামাকা অপশন দিচ্ছি। 1, মোবাইল দিয়ে ক্যানভা ব্যবহার করে লোগো বা সোশ্যাল মিডিয়া ব্যানার বানিয়ে কিভাবে কোনো কঠিন সফটওয়্যার ছাড়াই আয় করবেন। 2, গুগল ম্যাপে বিভিন্ন লোকাল বিজনেস রিভিউ দিয়ে এবং লোকাল গাইড হিসেবে ঘরে বসে পার্ট টাইম আয় করা সম্ভব। দেরি না করে এখনই কমেন্টে 1 অথবা 2 লিখে আপনার মতামত জানিয়ে দিন। যেটার কমেন্টে বেশি লাইক পড়বে, আমি কথা দিচ্ছি সেই সিক্রেট মেথডটাই নিয়ে হাজির হব। দেখুন, দিন শেষে লাভটা কিন্তু আপনারই। আজ যদি এই সুযোগ অবহেলা করেন, তবে কাল আবার বাপের বকা খেয়ে জীবন পার করতে হবে। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্যই হলো আপনাদের সঠিক আর হালাল আয়ের রাস্তা দেখানো। দেখা হবে পরবর্তী ভিডিওতে সজলের মতো কোনো সফল গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের মোবাইলটাকে শুধু বিনোদনের পেছনে ব্যবহার না করে পকেট ভারী করার কাজে লাগান। আল্লাহ হাফেজ।